হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার সকাল 10টার মতো বাজে। এখন ছেলেটাও স্কুলে চলে গেছে। আজ এই যে একটু ফুলকপি, একটু আলু কেটে রেখেছি, এর সবজি বানাবো আর এর সাথে একটু পনির দেবো। আজ সবজিটা নিরামিষই বানাবো, কেননা কাল আবার একাদশী আছে, আর আমি যেহেতু একাদশী করি ওই জন্য আগের দিন নিরামিষটাই খাই। চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা করি নিই। এটা হলে আবার একটা তেল বানাবো আজকে। কয়েক মাস আগে জানেন এত পরিমাণ চুরুট ছিল, তো এই তেলটা ব্যবহার করার পর দেখছি যে চুরুটটা অনেকটা কমে গেছে। এই যে সবজিটা ভেজে নিয়েছি, ভেজে কড়াতে একটু তেল দিয়ে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো, আর এর সাথে একটু আদা বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কা যেমন দিই সবটা দিয়ে দেবো। আর শেষে একটু রাঁধুনি মশলা আর গরম মশলা দিলেই হয়ে যাবে। দাঁড়ান, আমি এই দেরাদুনে এসেছিলাম ওই 2019-এর ওই অক্টোবর মাসে, লকডাউন পড়ার ধরুন ওই 5 মাস আগে। আর এখানে এসে দেখলাম ওই জলটা এখানে একদম ভালো নয়, তো পুরো জলটা এখানে চুন জল। আর এই জলটা যখন মাথায় দিতাম চুল উঠতো, তো প্রথম প্রথম অতটা বুঝতে পারতাম না, তো জানি চুল যেমন উঠে সেই জন্যই উঠছে, তো এইভাবেই চলতো। তো একবার মাঝে ডাক্তার দেখিয়েছিলাম, তো আমাকে বেশি নয় 10 দিনের মতন একটা ওষুধ দিয়েছিল। তো সেটা খাওয়ার পর ভেবেছিলাম হয়তো অনেকটাই কমে গেছিলো, তো আমি ভাবলাম হয়তো তাহলে এটা কমে যাবে, কিন্তু ওষুধটা বন্ধ হয়ে যাওয়ার পরেই দেখছি আবার সেই সেই। তো এইভাবেই চলছিল। তো যখন এবার একটু বেশি পাশে চুল উঠতো তখন মনটা খারাপ হতো। তোর বাবা দেখে বলতো যে ফোন আছে যখন হাতে, ইউটিউব থেকে সার্চ করে দেখো যদি কিছু তেল টেলে থাকে। তো আমি তখন অত গুরুত্ব দিতাম না এসব ব্যাপারে। তো আমি ভাবতাম যে হয়তো তেল চেঞ্জ করলে হয়ে যাবে, বা যা অনেক রকম তো তেল আছে। তো এভাবে অনেক রকম তেলও চেঞ্জ করেছি। তো একদিন হঠাৎ করে বললো এখানে ডাক্তার দেখিয়েছো যখন কাজ হচ্ছে না, তাহলে দাঁড়াও দেশে যাবো যখন, ওখান থেকে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। তো কয়েকদিন পর যখন দেশে যাই, দেশ থেকে ওখান থেকে একটা হোমিওপ্যাথি মেডিকেল থেকে ওষুধ নিয়ে এসেছিলো, মাথায় একটা তেল, বাকি ওষুধ টষুধ সবই নিয়ে এসেছিলো। তো সেটা মেখেও কিছু লাভ হয়নি, তো উপরে ঘুরে আবার সে উঠে যাচ্ছে চুল, এমনই অবস্থা হয়ে গেছিলো। ওই জন্য তারপর থেকে আর ডাক্তার কিছু দেখায়নি, কেননা সেই ডাক্তার দেখালে সে একই, যেদিন যতদিন ওষুধ খাওয়া হবে ততদিনই ভালো, তারপর আবার যেই সেই। তো আমি ভাবলাম যা হচ্ছে হোক, হয়ে যাক, এভাবেই চলছিল। তো তারপর যখন আগের বছর বোন আসে তখন ও একটা কেস কিং বলে যে এখন তেলটা বাজারে বেরিয়েছিল না, তো ওইটা মাখতো। আমাকে বলে দিদি এটা মেখে দেখ, এটা কিন্তু চুলোটা অনেকটা কমে। আমিও মাখছি। তারপর ও বলাতে আমি ওর পাপাকে বলেছিলাম যে এটা একটা মার্কেট থেকে নিয়ে আসতে তেলটা, তো এনেও দিয়েছিল। তো ব্যবহার করে দেখছি মোটামুটি খারাপ না, ভালোই, চুলোটা কিছুটা কমে গেছিলো। তো আমাকে বলেছিল দিদি এই তেলটা বেশিরভাগ তুই বিকেলের দিকে ব্যবহার করবি, এটা আর সারা রাত রেখে ওটা সকালে যখন স্নান করবি তখন ওটা সাবান দিয়ে চুলটা ধুয়ে নিবি। তো আমাকে যেরকম বলেছিল আমি ওইভাবেই করেছি। তাও ওই রোজ রোজ মাথায় সাবান শ্যাম্পু দিয়ে আমার ঠিক পোষাতো না, ওই জন্য আর তেলটা ব্যবহারও করিনি। আর চুলটা যে কিছুটা কমে যেত সেটাও কিন্তু নয়, তো যেমন কি তেমনই ছিল। তারপরে রিসেন্টলি দেওয়ালির সময় একবার দিল্লি গেছিলাম। তো দিল্লি থেকে ঘুরে আসার পর জানি না তো সেখানে জলের সমস্যা না অন্য কিছুর জন্য তো এত চুল উঠছিল, ওই জন্য দেখে শুনে আমি ভাবলাম নিজেই একটা তেল তৈরি করি, কারণ বেশি কিছু উপকরণ লাগবে না। নিয়েছি আমলকি, অ্যালোভেরা, আমার বাড়িতে ছিল শুকনো ক্যারি পাতা, ওকে নিয়েছি, আর 100 গ্রাম নারকেল তেল ছিল, তো ওইটা নিয়ে আজকে করছি। আর নিয়েছি কয়েকটা মেথি আর একটু কালো জিরে, ওটাকে একটু পেস্ট করে নেব। আজকে আমি এতেই পেস্ট করছি, কেননা সিলে করলে একটু ভালো হতো, এতে তো বেশি কম জিনিস তো তাড়াতাড়ি ভালো পেস্ট হয় না। তো এখন আজকে একটু তাড়াতাড়িও আছে আমার। এই যে দেখুন খুব একটা ভালোভাবে হয়নি, তো যাই হোক মোটামুটি আধ ভাঙা হয়েছে, তো এটা হলেও হয়ে যাবে, সুবিধে কিছুই নেই। চলুন তাহলে তেলটাকে বসিয়ে নিই। এতে একটু পেঁয়াজ দিলে, পেঁয়াজ কেটে যদি দেওয়া হয় তাতেও কিন্তু ভালো উপকার হয়, কিন্তু পেঁয়াজটা এই তেলের সাথে মেশালে না একটু হালকা কীরকম গন্ধ লাগে, তো ওই জন্য আমি পেঁয়াজটা দিইনি, আমি এইগুলো দিয়েই করেছি। পেঁয়াজটা দিলে ভালো হয় অবশ্য।
এই ঠান্ডার জন্য তেলটা পুরো একদম বসে গেছে। কড়াতে আমি তেলটা পুরো দিয়ে দিয়েছি, আর এখন হালকা গরমও হয়ে গেছে। তো আমি এবারে এই আমলকিগুলো দিয়ে দেবো। আমলকি যেহেতু একটু শক্ত ফল, তো একটু তেলে ভাজা হতে একটু টাইমও লাগে। ওইটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তো তারপর আমার যতগুলো উপকরণ আছে, অ্যালোভেরা আছে, আর শুকনো ক্যারি পাতা, আর আছে মেথি আর কালো জিরার পেস্ট, ওগুলো পরে একে একে সব দিয়ে দেবো। তো আজকে বেশি টাইম নেই বলে আমি তাড়াতাড়ি করে একসাথেই সব দিয়ে দিচ্ছি। এই যে অ্যালোভেরাটাও দিয়ে দিয়েছি, পরপর ওই মেথিটা আমি লাস্টেই দেবো, আগে দেবো এই পাতাগুলো। এই পাতাগুলো আমার ঘরে শুকনো হয়ে গেছে, এটা কাঁচা দিলে খুব ভালো হয়। তো কয়েকদিন আগে আমি নিয়ে এসেছিলাম, একটা ওই ফেস্টে গেছিলাম ওই পাশে, সেখান থেকে নিয়েছিলাম, সেটাই রয়ে গেছিলো। তো বাড়িতেও আছে, আমার উপরে ছাদে গাছ লাগানো আছে ক্যারি পাতা। তো আর এইগুলো ছিল বলে আর উপরকে যাওয়া হয়নি এখন। তো ওইটাই আমি দিয়ে দিয়েছি। দাঁড়ান একটা চামচ দিয়ে একটু নেড়ে দিই এটা। আর এটা সাধারণত হালকা থেকে মিডিয়াম আঁচেই তেলটাকে রান্না করতে হবে, নাহলে বেশি আঁচটা বাড়িয়ে দিলে তো তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আর কিছু থাকবে না, সব কিছু পুড়ে গেলে আর কিছুই উপকার হবে না। তো এই যে মেথি আর কালো জিরে পেস্টটা দিয়ে দিচ্ছি এখন। তো এটা দেওয়ার পর কিছু না, বেশিক্ষণ নয়, মিনিট 5-7 মতন হয়তো আমি ফুটাবো, ফুটিয়ে আর রেখে দেবো। একটু হালকা ঠান্ডা হলে তারপর আমি ডিবাতে ঢেলে রাখবো। আর এটা যখন সব উপকরণ একসাথে তেলটা ফোটানো হবে, এই তেলের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এখন বোঝা যাচ্ছে না, তেলটা যখন গ্লাসে বা কোনো কাঁচের ডিবাতে আমি ঢালবো, আপনারা দেখবেন তেলটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। বোঝা যাচ্ছে না এখন অতটা, আমার প্রায় হয়েই এসছে, সব উপকরণ ভাজা হয়েই গেছে। আর বেশিক্ষণ এই তেলটা ফোটাবো না, আর কিছুক্ষণ ফোটাবো, 2-3 মিনিটের মতন ফোটাবো, ফুটিয়ে তারপর গ্যাসটা এখন বন্ধ করে রেখে দেবো। এই যে আমার প্রায় হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার এটা তো গরম, এখন আর ঢালা যাবে না কিছু, আপাতত এটাই থাক। কিছুক্ষণ পরে আমি একটা কাঁচের গ্লাস আছে, ওতে আমি ছেঁকে নেব। এই যে তেলটা এবার একটু ঠান্ডা হয়েছে, তো এখন আমি এই গ্লাসটায় ঢেলে নেব। বেশিক্ষণ রাখিনি, কেননা এখন বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তো তেলটা যদি একটু ঠান্ডা হয় আবার বসে যাবে, তখন একে আবার না গ্যাসে গরম না করলে আবার হবে না, তেল গলবে না। এই যে দেখুন তেলের কালারটা কীরকম হয়েছে। আর এই যে অবশিষ্ট এই যে এগুলো পড়ে আছে, এগুলো আমি এই ছাঁকনিতে ছেঁকে একটু বের করে নেব। তো এগুলো আমার বোন বলছিল যে এগুলো দিদি এগুলো মেখে নি, তো আমি মাখবো না, এই এত জিনিস এত, আমাকে বলছে এটা একবার মিক্সিতে পেস্ট করে নিয়ে মাথায় মেখে আর তারপরে ঘন্টা 2-1 মতন রেখে তুই এটা মাথাটা ছাড়িয়ে ফেলবি। তো এই এত উপকরণ এত মাথায় মেখে থাকাও যাবে না, আমি মাখবো না। আর ওকে বলে দিচ্ছি তুই যদি মাখিস তো নিয়ে যাবে, আমার দ্বারা এইসব হবে না এত কিছু মাখা। মোটামুটি তেলটা যে মাখছি এটা যে ভালো ফলটা দিয়েছে, চুলটা ওঠাটা অনেকটা বলবো না, একবারেই উঠে মানে কমে গেছে চুলটা ওঠাটা। তো আমার ওইটুকুনি যথেষ্ট, আমার বেশি করার দরকার নেই, করতে পারলে অনেক কিছুই।
আর এই বর্তমান যুগে এই সময়ে এত খাটাখাটনি কেউ তো মানুষ করতে চায় না। তো আমি সেইভাবেই চলছিলাম, বিভিন্ন রকম তেল বদলিয়েছি, অনেক কিছু কাজ ডাক্তারে দেখিয়েছি, অনেক কিছু হয়েছে। তো এখন মোটামুটি বেশি কিছু না, কয়েকটা উপকরণ দিয়ে যদি এটা হয়ে যাচ্ছে, চুল ওঠা অনেকটা কমে যাচ্ছে, তো আর বেশি কিছুর আমার আর দরকার নেই। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।